বাংলাদেশের সরকারি প্রশাসনে আজ এমন একটি দিন অতিবাহিত হলো যা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা এবং হতাশার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত চূড়ান্ত এবং ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ সকাল 10টা থেকে শুরু হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক বিকেল 4:45টায় সমাপ্ত হয়। এই প্রায় 7 ঘণ্টাব্যাপী দীর্ঘ বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ, প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 70 জন ঊর্ধ্বতন সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যে ঘোষণাগুলো আসে তা দেশের 22 লাখ সরকারি কর্মকর্মচারী এবং তাদের পরিবারের প্রায় 1 কোটি মানুষের জীবনে এক নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগে। গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ ছিল সরকারি কর্মকর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করা। পূর্ববর্তী সরকারের আমলে 8ম জাতীয় বেতন স্কেল চালু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু বেতন সেই অনুপাতে বাড়েনি। ফলে সরকারি কর্মকর্মচারীরা চরম আর্থিক চাপে পড়ে যান। অনেক কর্মচারী পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, ঋণের জালে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরপরই একটি পে কমিশন গঠন করে কমিশনকে দায়িত্ব দেওয়া হয় একটি যুগোপযোগী এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো প্রস্তাব করার। প্রথমে কমিশনকে 6 মাস সময় দেওয়া হয়, কিন্তু কাজের বিশালতা এবং জটিলতার কারণে সময় বেড়ে যায়। এই বিলম্ব সরকারি কর্মকর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ সৃষ্টি করে। তারা মনে করতে শুরু করেন যে তাদের সমস্যার প্রতি সরকার উদাসীন। বিভিন্ন কর্মচারী সংগঠন রাজপথে আন্দোলন করে, সংবাদ সম্মেলন করে, সরকারের কাছে স্মারকলিপি দেয়। গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মচারীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। এই ক্রমবর্ধমান চাপের পরিপ্রেক্ষিতে সরকার আজকের এই জরুরি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে, যেখানে দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল। যমুনা অতিথি ভবনের বিশাল সম্মেলন হলে আজ সকাল থেকেই এক ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়। নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা একে একে পৌঁছাতে থাকেন। প্রত্যেকের মুখে ছিল গম্ভীর ভাব, কারণ সবাই জানতেন আজকের বৈঠক কোনো সাধারণ বৈঠক নয়। এখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় সুদূর প্রসারী প্রভাব ফেলবে। সকাল ঠিক 10টায় প্রধান উপদেষ্টা তার সহযোগীদের নিয়ে সম্মেলন হলে প্রবেশ করেন। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। তিনি প্রধান আসনে বসেন এবং সবাইকে বসতে ইঙ্গিত করেন। কয়েক মুহূর্ত নীরবতার পর তিনি বৈঠক শুরুর ঘোষণা দেন। বৈঠকের একদম শুরুতেই প্রধান উপদেষ্টা একটি অত্যন্ত কঠোর এবং সরাসরি বক্তব্য রাখেন, যা সভাকক্ষের পরিবেশ পুরোপুরি বদলে দেয়। তিনি টেবিলে হাত রেখে সামনে ঝুঁকে বলেন, আমি আজ এই বৈঠকে অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ হয়ে এসেছি। আমার এই ক্ষোভ এবং হতাশার কারণ রয়েছে। গত জুলাই মাসে যখন আমি পে কমিশন গঠন করেছিলাম, তখন আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এটি একটি জরুরি বিষয়। দেশের 22 লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় 1 কোটি মানুষ এই বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন। তাদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতি তাদের ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। তারা ঋণ নিয়ে চলছেন। অনেকে তাদের সন্তানদের স্কুল থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন। অনেক পরিবারে চিকিৎসা বন্ধ হয়ে গেছে কারণ টাকা নেই। প্রধান উপদেষ্টা তার স্বরে কঠোরতা বাড়িয়ে বলেন, এই মানবিক সংকটের কথা মাথায় রেখে আমি পে কমিশনকে দায়িত্ব দিয়েছিলাম এবং আমার প্রত্যাশা ছিল যে তারা সর্বোচ্চ 3 মাসের মধ্যে তাদের কাজ শেষ করবেন। আমি যাদের এই গুরুদায়িত্ব দিয়েছিলাম তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর আমার পূর্ণ আস্থা ছিল, কিন্তু আজ প্রায় 7 মাস পার হয়ে গেছে এবং কাজ এখনও শেষ হয়নি। আমি জানতে চাই কেন এত বিলম্ব হচ্ছে, কী কারণে এত সময় লাগছে। এই বিলম্বের ফলে কি হচ্ছে জানেন? মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা ভাবছে না। তারা মনে করছেন আমরা তাদের সমস্যার প্রতি উদাসীন। এই ধরনের ধারণা যদি তৈরি হয় তাহলে তা অত্যন্ত বিপজ্জনক, কারণ সরকারি কর্মচারীরা হলেন প্রশাসনের মেরুদণ্ড। তাদের অসন্তুষ্ট রাখা মানে প্রশাসনকে দুর্বল করা, এবং আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। প্রধান উপদেষ্টা তারপর সোজা হয়ে বসে সভাকক্ষে উপস্থিত সবার দিকে তাকিয়ে
অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি একটি স্পষ্ট এবং চূড়ান্ত নির্দেশনা দিচ্ছি। আর কোনো বিলম্ব সহ্য করা হবে না, আর কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আগামী ১ মার্চ থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতেই হবে। এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই লক্ষ্য অর্জনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সরকারি গেজেট প্রকাশ করা আবশ্যক। এই নির্দেশনা মানতে যদি কেউ ব্যর্থ হন, তাহলে তাকে কঠোর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমি আমার কথায় অটল। প্রধান উপদেষ্টার এই তীব্র এবং কঠোর বক্তব্যের পর সভাকক্ষে এক ধরনের গুরুগম্ভীর নীরবতা নেমে আসে। সবার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সবাই বুঝতে পারেন যে এখন দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য শেষ হওয়ার কয়েক মুহূর্ত পর অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ তার আসন থেকে উঠে দাঁড়ান এবং কথা বলার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার এই নির্দেশনা সম্পূর্ণভাবে যথাযথ এবং সময়ের দাবি। আমরা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিলম্বের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে অর্থ মন্ত্রণালয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের পক্ষ থেকে আর্থিক হিসাব নিকাশের সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাজেট বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা নিশ্চিত করছি যে ১ মার্চ থেকে নবম বেতন স্কেল বাস্তবায়নে অর্থনৈতিক দিক থেকে কোনো বাধা নেই। ড সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা অনুধাবন করছি যে সরকারি কর্মচারীদের মধ্যে একটি অনিশ্চয়তা এবং হতাশার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতি দ্রুত দূর করা অত্যন্ত জরুরি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে একটি প্রাথমিক গেজেট প্রকাশ করব। এই প্রাথমিক গেজেটে নবম বেতন স্কেলের মূল বিষয়গুলো সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হবে, যাতে কর্মচারীরা বুঝতে পারেন যে সরকার তাদের বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি গ্রেডের বেতন, সকল ভাতা এবং অন্যান্য সুবিধার সম্পূর্ণ বিবরণ থাকবে। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এই সময়সীমা আমরা মেনে চলব এবং কর্মচারীরা সময়মতো তাদের প্রাপ্য বেতন পাবেন। আজকের বৈঠকে উপস্থিত প্রায় ৭০ জন ঊর্ধ্বতন সচিব একে একে তাদের মতামত প্রকাশ করেন। তাদের সবার বক্তব্যের মূল সুর ছিল একই, দ্রুত বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে এবং কর্মচারীদের সন্তুষ্ট করতে হবে। একজন জ্যেষ্ঠ সচিব দাঁড়িয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে উদ্বেগ প্রকাশ করেছেন তা আমরা সবাই অনুভব করছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা প্রত্যক্ষভাবে কর্মচারীদের হতাশা এবং ক্ষোভ দেখছি। তারা আমাদের কাছে প্রশ্ন করছেন বেতন স্কেল কবে আসবে। তাদের এই প্রশ্নের উত্তর দিতে আমরা অসমর্থ হচ্ছি এবং এটি অত্যন্ত বিব্রতকর। এটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল একটি কাজ এবং এতে সময় লাগে, এটা ঠিক। কিন্তু ৭ মাস সময় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি ৩ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব ছিল। আরেকজন সচিব বলেন, সরকারি কর্মচারীরা বর্তমানে এক চরম আর্থিক সংকটে রয়েছেন। গত ৩ বছরে মূল্যস্ফীতি গড়ে ১০% উপরে ছিল। এর মানে জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু বেতন একই রয়েছে। ফলে তাদের প্রকৃত আয় প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে সংসার চালাবেন? অনেক কর্মচারী আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এনজিও থেকে উচ্চ সুদে টাকা নিয়েছেন, এমনকি কেউ কেউ মহাজনের কাছ থেকেও টাকা ধার করেছেন। তারা এক ধরনের ঋণের ফাঁদে আটকা পড়ে গেছেন। এই অবস্থা থেকে তাদের মুক্তি দিতে হলে দ্রুত বেতন বৃদ্ধি করা একমাত্র উপায়। সচিবদের মধ্যে একজন প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন সচিব বলেন, প্রশাসনের কার্যকারিতা নির্ভর করে কর্মচারীদের মনোবলের উপর। যখন কর্মচারী